মেয়ে 16 বছর উত্তীর্ণ হলো। এখন পাত্রস্থ করার সময় এসে গেছে। কারণ আমরা মফস্বলে থাকি, আমরা মধ্যবিত্ত। আমাদের ঘরের মেয়েদের বেশি দিন ঘরে রাখতে নেই। একটা উপযুক্ত বর, একটা ভালো পরিবার আর একটা ভালো সংসার গুছিয়ে দেওয়াটা আমাদেরই দায়িত্ব। আমরা বাবা মা, কি তাই তো? এই আশায় একটা বাবা মা তার সঞ্চিত যতটুকু অর্থ থাকে সবটা দিয়ে একটা মেয়ের সুন্দর সংসার গুছিয়ে দেয়। আর মেয়েটিও কোনো প্রতিবাদ না করে ওই ছোট্ট বয়সে বুক ভরা স্বপ্ন আর চোখে তার অনেকটা আশার আলো নিয়ে পা দেয় একটা নতুন সংসারে। কারণ সে একটা নতুন সংসার পাবে, নতুন জায়গায় যাবে, নতুন আত্মীয় পরিজন পাবে, আর সে পাবে একটা লাইফ পার্টনার। অনেকটা স্বপ্ন নিয়ে সে পা দিচ্ছে তার নতুন, তার বাবা মার দেওয়া গোছানো সংসারে। একবার ভাবুন তো, এই সময় মেয়েরা কেন প্রতিবাদ করে না? কারণ এই সময় ডোপামিন ও হরমোনের একটা গেম তাদের মধ্যে চলতে থাকে। তাদের মধ্যে অনেকটা স্বপ্ন জাগে। সে চায়, যাক বাবা, ভালোই হয়েছে, পড়াশোনা তো আর করতে হবে না, এখন আমি সংসার করব, এখন আমি বড় হয়ে গেছি, এখন মায়ের মতো সংসার করব। চলো, কোনো ফ্যান্টাসি নয়, একটা রিয়েল লাইফ পরিসংখ্যান নিয়ে তোমাদের সাথে কথা বলি। এনএফএসএস 5 2024-এর রিপোর্ট অনুযায়ী ভারতে 23% মেয়ের বিয়ে হচ্ছে 18 বছরের নিচে, আর পশ্চিমবঙ্গে বিয়ে হচ্ছে 41.6%। এই ডার্ক ম্যাট্রিক্সের যুগে পশ্চিমবঙ্গ কিন্তু সব থেকে এগিয়ে। টিনেজ প্রেগনেন্সি হলো কিশোরীদের মৃত্যুর লিডিং কারণ। কারণ সেই সময় নতুন প্রাণ বহন করার জন্য তাদের বডি বায়োলজিক্যালি রেডি থাকে না। রিসার্চ বলছে 75 থেকে 80% মেয়েদের 1 থেকে 2 বছর অথবা কিছু বছর পর থেকে কপাল পুড়তে শুরু করে। কারণ সেই সময় মেয়েদের শরীরে বাঁধে নানা রোগ, দূরত্ব তৈরি হয় সম্পর্কের, আর মেয়েটির জন্য অবশিষ্ট থাকে ডিপ্রেশন আর অনেকটা ফ্রাস্ট্রেশন। যে স্বপ্নটা নিয়ে মেয়েটা একদিন নতুন সংসারে এসেছিল, তাদের স্বপ্ন অতৃপ্তই থেকে যায়। আর যে বাবা মা অনেকটা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সংসার গড়ার, তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাই প্রত্যেকের উচিত একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরই তার মনের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করানো। একটা মেয়ের ভালো সংসার পাওয়ার জন্য, ভালো ঘর পাওয়ার জন্য দরকার প্রাপ্তবয়স্ক হওয়া আর নিজের পায়ে দাঁড়ানো। তাহলে প্রত্যেকটা বাবা মা সারাটা জীবন কাটাতে পারবে আনন্দ আর খুশিতে।